হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখেই বুঝতে পারছো আমি পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি। পায়েস কম বেশি সবার বাড়িতেই হয়, যে কোনো শুভ অনুষ্ঠান হলেই সবার বাড়িতে ম্যান্ডেটরি পায়েস থাকেই। কিভাবে খুব কম সময়ের মধ্যেই পায়েস বানালে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তাহলে আজকের পায়েসের রেসিপি শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। সেটা ভালোভাবে ধুয়ে আমি একটা বাটিতে ওর মধ্যে 1 টিস্পুন ঘি মাখিয়ে রেখেছি। তারপর পায়েস করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যেই 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। তারপর ঘিটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে একটা তেজপাতা আর 4টে এলাচ দিয়ে দিলাম। এটা একটু হালকা ভেজে নিয়ে ওর মধ্যেই ঘি মাখানো চালটা দিয়ে দিলাম। লো ফ্লেমে এটা অল্প নেড়ে চেড়ে জল দিয়ে দেব। এখানে আমি অল্পই জল অ্যাড করেছি, কারণ যাতে চালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দুধ দিয়ে দিলে চালটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে, তাই আগে আমরা চালটা একটু সিদ্ধ করে নেব। এদিকে একটা বাটির মধ্যে আমরা যে কাজু কিশমিশটা পায়েসের মধ্যে দেব সেটা ভিজিয়ে রাখবো। এদিকে একটু খেয়াল রাখতে হবে যাতে পায়েসটা নিচেতে না বসে যায়। দেখো আমার চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দুধ দিয়ে দেব। আমি এখানে টোটাল 500 ml দুধ নিয়ে নিয়েছি। সেটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটাই এখানে অ্যাড করে দেব। এরপরে আমরা ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার দেখো পায়েসটা ফুটে গেছে। এর মধ্যে চিনি অ্যাড করে দেব। চিনিটা যতটুকু চাল নিয়েছি ততটুকুই অ্যাড করতে হবে। আমি এখানে 100 গ্রাম চাল নিয়েছি, তাই আমি 100 গ্রামই চিনি অ্যাড করব। চিনি দেওয়ার পর পায়েসটা ফুটে গেলেই এর মধ্যে খোয়া ক্ষীর অ্যাড করে দেব। খোয়া ক্ষীরটা অপশনাল, কিন্তু এটা অ্যাড করলে পায়েসটা খেতে দ্বিগুণ টেস্টি হয়ে যায়। আমি এখানে কোনটার কতটা কি কোয়ান্টিটি নিয়েছি আমি সেটা তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে আমি কমেন্টে জানিয়ে দেবো। পায়েসটা কিন্তু আমি পুরোটাই মিডিয়াম ফ্লেমে করেছি। পায়েসটা মাঝে মাঝেই নেড়ে যেতে হবে যাতে না নিচে বসে যায়। এরকম একটা থিকনেস এসে গেলে তোমরা বুঝবে পায়েসটা হয়ে গেছে। এরপরেই পায়েসটা আমি নামিয়ে নেব। এই দেখো আজকের রেডি আমাদের পায়েস রেসিপি। আজকের রেসিপিটা ছিল আমার মায়ের তৈরি পায়েস রেসিপি। আমার স্পেসিফিকভাবে আমার মায়ের হাতে বানানো পায়েস রেসিপিটাই ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। তাই আজকে তোমাদের সাথে আমার মায়ের হাতে পায়েস রেসিপি শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। সাথে একটা লাইক করে দিও আর শেয়ার করো। যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটা অন করে দেবে, যাতে তোমাদের কাছে সব রকম নোটিফিকেশন যায়। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।